বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন থেকে মহান মির্জা দিবসের উপলক্ষে আয়োজিত আমরা বিশাল এক মিছিল র্যালি আয়োজন করছি। আমরা একত্র আয়োজনে বিশাল এক মিছিল নির্মাণ শ্রমিক আমরা এক দাবি, আমার দাবি মানতে হবে, শ্রমিকের দাবি মানতে হবে। সর্বশ্রেণী মানুষ আজকে উপস্থিত। আজকে আমাদের একটাই উদ্দেশ্য, আমরা জানি এই 1 মে আমেরিকায় 1984 সনে 86 সনে শিকাগো বাজারে যখন মানুষ এই কথা বলে মিছিল করছিল, আমাদের 8 ঘন্টার দাবি, 8 ঘন্টা কাজ করব, তৎকালীন সময়ে সেখানে 13 ঘন্টা কাজ ছিল। এরপরে এটা করতে করতে এক পর্যায়ে 1983 সনে এটা বাস্তবায়ন হয়। আমি মনে করি ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া এই দেশের শ্রম নীতি মানুষের কখনোই ভাগ্যের পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা বলেন? তাই আসুন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, আমরা সকলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশে যোগদান করি এবং এই দেশের 100% ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করার লক্ষ্যে পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করি। যুগ যুগ ধরে শ্রম নীতি বাস্তবায়নের জন্য আন্দোলন চলছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, দাবির জন্য, বাস্তবায়নের জন্য আন্দোলন চলছে। আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন তখনই হবে, শ্রমিকদের ন্যায্য দাবি তখনই পূর্ণ করা হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে। ইসলামী আইন বাস্তবায়ন হলে আল্লাহ পাকের ফজল করবে, শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পাবে। এখন শ্রমিকরা লাঞ্ছিত আর বঞ্চিত, শ্রমিকরা আর লাঞ্ছিত বঞ্চিত হবে না, লাঞ্ছিত বঞ্চিত থাকবে না যদি ইসলাম কায়েম হয়। এজন্য আসুন
আমার উদাত্ত আহ্বান সর্বস্তরের জনগণ প্রতি, দেশের সর্বস্তরের নাগরিকদের প্রতি, আমরা আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে পীর সাহেব চরমনার নেতৃত্বের অধীনে আমরা সমবেত হই। বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা আদায় করি। 1985 সালে আমেরিকায় শিকাগো শহরে যখন শ্রমিকরা দিন রাত পরিশ্রম করার যে তাদের ছিল, নিয়ম ছিল, এটা তাদের ছিলবুদ্ধি, তাদের কাছে জুলুম মনে হয়েছে, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তার থেকে বের হয়ে আসার জন্যই তারা সেদিন আন্দোলন করেছিল। সেই আমেরিকার শিকাগো শহরে আন্দোলন করেছে। সেই আন্দোলনের এক পর্যায়ে তখনকার সরকার তাদের আন্দোলনে স্তব্ধ করার জন্য তাদের বুকের উপর গুলি চালায়, তাদেরকে হত্যা করে। তাতেও তারা নিস্তব্ধ হয়নি, তাদের আন্দোলন সফল হয়েছে। সেখানে তাদের দাবি ছিল 8 ঘন্টা আমাদের মজুরি করতে হবে, এবং সেটা আজকে স্বীকৃত। আমরা এই 8 ঘন্টা মজুরির প্রতি আমরা আরো এটাকে স্থায়ী করার জন্য দাবি জানাই। শ্রমিক ইউনিয়ন আজকে আমরা নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার জন্য একদিন আমরা কণ্ঠস্বর উচ্চস্বরে আওয়াজ তুলি। সেজন্য বারবার নির্যাতিত হয়েছেন আপনারা। এই নির্যাতিত হওয়ার পরে একদিন একত্রিত হয়েছেন আপনারা। এই একত্রিতের ফলে এটি একটি দিবস পালন করার জন্য প্রতি বছরই মে মাসে এটা হয়। আমরা দেখেছি সেই আইহারের যুগের কথা, যেখানে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসত্বের বিরুদ্ধে লড়াই করেছে, নিষ্পীড়িত মানুষের বিরুদ্ধে লড়াই করেছে। আন্দোলন সেখান থেকে আসলে শুরু হয়েছিল, সেখান থেকে দাসত্বের মুক্তি পেয়েছিল, শোষিত মানুষের পক্ষে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এটা যখন কালের কর্মে আবার ভুলে গিয়েছিল, যখন সাধারণ নিষ্পেষিত মানুষের বিরুদ্ধে যখন জুলুম অন্যায় অত্যাচার হচ্ছিল, তখন সারা বিশ্বের মানুষ একদিন এটার বিরুদ্ধে প্রতিবাদ করলো। প্রতিবাদ করার বিরুদ্ধে আপনার অধিকার সম্পর্কে তখন সারা বিশ্বে সোচ্চার হয়েছিল। আজকে কালের পরিক্রমায় আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আপনারা দীর্ঘ 17 বছর এই সাধারণ মানুষ যে নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতিতের পক্ষ কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান কিন্তু তার কণ্ঠস্বর সবসময় সোচ্চার রেখেছেন। আপনার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দলীয় নেতাকর্মীদের উপর সবসময়ের জন্য বলেছেন, শ্রমিক যাতে ন্যায্য অধিকার পায়, শ্রমিক যাতে তার মূল্যায়ন পায়, তোমরা তার পাশে সবসময়ের জন্য কাজ করছো। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে আপনাদের কাজে, আপনারা যারা বয়স্ক আছেন তারা দেখেছেন, হাতে কোদাল মাথায় ওরা নিয়ে মাটির কাজ আমরা খাওয়ান করেছে। এটা কিন্তু একটি নিষ্পেষিত মানুষের একজন স্বনির্ভর করার জন্য, মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠা করার জন্য তার কিন্তু সব প্রতিষ্ঠা ছিল। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিষ্পেষিত মানুষের পক্ষে সবসময়ের জন্য সোচ্চার ছিল, তাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা সবসময়ের জন্য কাজ করেছিল। আজকে পয়লা মে দিবস উপলক্ষে এরা যুগ যুগ ধরে এই মে দিবস পালিত হয়ে এসেছে। যেহেতু আজকে ওই দিন আমাদের এই শ্রমিক ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এই শ্রমিকদের উপরে হামলা নির্যাতন শিকার হয়েছিল, এই শ্রমিক সেই ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে আজকে এই পহেলা মে আমি আরও বলতে চাই, যেহেতু এই আমাদের আমতলিতে দীর্ঘদিন আমি যেই সংগঠনটিতে আসেছি, আমাকে এই আজকের অটো মালিক এবং শ্রমিকরা আমাকে যেই আসনটিতে বসানো হয়েছে, এই আসনে দীর্ঘ 17 বছর অন্য লোক তো ছিল, তারা এই শ্রমিকদের এবং মালিকদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছিল। যেহেতু নির্যাতনের কারণে শ্রমিক মালিক কেউ রাস্তায় কখনো ন্যায় কথা বলতে পারে নাই এবং ন্যায্য কোনো পারিশ্রমিকও আদায় পায়নি। আমি এসিলান্সারের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এদের এই স্থানে একটা পৌরসভার আসলে ফি দেওয়ার দরকার, কিন্তু আসলে এরা গরিব
এমন গরিব এদেরকে সেই ট্রেড লাইসেন্সটা করতে 2000 টাকা ধার্য করা হয়েছিল, কিন্তু এদের দেওয়ার মতো হয়তো অর্থ এবং কিছু নেই। এই কারণে আমি বলতে চাই এসিল আনসারের কাছে জোর অনুরোধ এবং রিকোয়েস্ট করে বলতে চাই এদের ওই ট্রেড লাইসেন্সের ব্যাপারটা একটু মাফ করে দেওয়া হোক। যারা মানসিক বুদ্ধিবৃত্তিক শ্রম দেয় তারাও এক ধরনের শ্রমিক। সকলের মধ্যে আমরা সবাই শ্রমিকের মধ্যেই পড়ি। সেই সূত্রে আমি সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা করব। আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা আছেন সবার নাম বলছে না, সময় লেগে যাবে অনেক। আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শ্রমিক ভাইয়েরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার শ্রমিক ভাইদের আহ্বান জানাবো, আপনারা এই শ্রমিক সংগঠন আছে, শ্রমিক ইউনিয়ন আছে, আপনারা নিজেরা কাজ করেন, জীবিকা নির্বাহ করেন শ্রমের বিনিময়ে, আপনাদের প্রত্যেকের পরিবার আছে, আপনারা নিজেদের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা এবং রাষ্ট্র গঠনে, একটা রাষ্ট্র কিন্তু গড়ে ওঠে প্রত্যেকটা শ্রমিকের ঘামের বিনিময়ে, জানেন আপনারা। সেটা শুধু পরিবহন শ্রমিক নন, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, তারপরে আরও বিভিন্ন পর্যায়ে মানুষের শ্রমের বিনিময়ে আজকের রাষ্ট্র আমাদের বাংলাদেশ এই অবস্থানে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি আপনাদের শ্রমের বিনিময়ে বাংলাদেশ উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করবে এবং একদিন আমরা উন্নত বাংলাদেশ, উন্নত বিশ্বের রাষ্ট্র হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হব। আমি